নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। জিএসটি কমানো থেকে নতুন রোজগারের পথ, এক নজরে দেখে নিন পিএম মোদির 10টি বড় ঘোষণা। ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে মোট 103 মিনিট ধরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, যা তার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই নিয়ে টানা 12 বার স্বাধীনতা দিবসে ভাষণ দিলেন তিনি। এই দিন মোদির ভাষণে উঠে আসে নতুন ভারত গড়ার লক্ষ্যে 10টি গুরুত্বপূর্ণ ঘোষণা, যা দেশের ভবিষ্যতের দিশা দেখায়। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এই দীপাবলিতে দেশবাসী দুটো বড় উপহার পেতে চলেছেন। তিনি বলেন, এখন সময় জিএসটি হার পর্যালোচনা করার। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের ওপর থেকে করের বোঝা কমানো হবে এবং জিনিসের দাম কমানো হবে। তার দ্বিতীয় ঘোষণা যুবকদের জন্য। প্রধানমন্ত্রী আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার কথা ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে বেসরকারি খাতে প্রথমবার চাকরিপ্রাপ্ত যুবকদের সরকার 15,000 টাকা করে দেবে। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রায় 3.5 কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা। এরপর তিনি সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে করা বার্তা দেন। সিন্ধু জলচুক্তিকে একতরফা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হবে না। ভারতের কৃষকদেরই তাদের ভাগের জলের ওপর অধিকার থাকবে। পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে মোদি নাম না করে বলেন, ভারত আর কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। তিনি অপারেশন সিন্দুরের প্রশংসা করে বলেন, এটি সীমান্ত পার থেকে আসা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর ও জ্বালানিতেও স্বনির্ভরতা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, এই বছরের শেষ নাগাদ মেড ইন ইন্ডিয়া চিপ বাজারে আসবে। তিনি আগের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, 50 থেকে 60 বছর ধরে এই উদ্যোগ ফাইলবন্দি ছিল। পাশাপাশি জ্বালানির ক্ষেত্রেও স্বনির্ভর হওয়ার ওপর জোর দেন তিনি। 10টি নতুন পরমাণু চুল্লির ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান যে দেশ পরমাণু শক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে এবং 10টি নতুন পরমাণু চুল্লি তৈরির কাজ চলছে। তিনি এই খাতে বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য পথ খুলে দিয়েছেন। দেশের তরুণ প্রকৌশলীদের কাছে আবেদন জানান যে ভারতের যুদ্ধ বিমান ইঞ্জিন ভারতেই তৈরি করা উচিত। তিনি ন্যাশনাল ডিপ ওয়াটার মিশন এবং অপারেশন গগনযান এর মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন। এছাড়া তিনি হাই পাওয়ার ডেমোক্রেটিক মিশন চালু করার কথা ঘোষণা করেন। অনুপ্রবেশকারীদের রুখতে এবং দেশের জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হাই পাওয়ার ডেমোক্রেটিক মিশন চালু করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা কর্মসংস্থান এবং সামাজিক কাঠামোকে নষ্ট করছে। দেশের সুরক্ষার জন্য 2035 সালের মধ্যে সুদর্শন চক্র নামে একটি জাতীয় সুরক্ষা দল তৈরি করার কথা বলেন মোদী। তিনি জানান, এই প্রকল্প সম্পূর্ণভাবে দেশের যুবক ও বিজ্ঞানীদের দ্বারা ভারতেই তৈরি হবে। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আমি যুব সমাজকে জানাতে চাই যে এই বছরের শেষ নাগাদ ভারতের তৈরি সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। বন্ধুরা, আজকের 15ই আগস্টে কেন্দ্র বিরাট সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি থেকে শুরু করে রোজগার, প্রতিরক্ষা, প্রযুক্তি, এনার্জি, প্রায় সবখানেই তাদের স্পষ্ট লক্ষ্য একটা উন্নত, স্বাবলম্বী, সমৃদ্ধ ভারত গড়া। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।